হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা চলে এসেছি একটা জেনারেল কালেকটিভ কমন রিডিং নিয়ে। বুঝতেই পারছো এই তিনটে এখানে রাখা রয়েছে, তার মানে আজকে যে কোনো একটা এর মধ্যে তোমাদের চয়েস করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে জানবো। এই হচ্ছে আজকে আমাদের রিডিং এর বিষয়বস্তু। মানে আজকে রিডিংটা মূলত লাভ বার্ডসদের নিয়ে বা ম্যারেজের ক্ষেত্রে কোনো রকম সমস্যা বা কিছু থাকলে পরে সেক্ষেত্রে তার পার্টনার কি ভাবছে বা কোনো কিছু সেই বিষয় নিয়ে আজকে আমাদের রিডিং। মোট কথা পুরো রিডিংটাই আজকে রিলেশনশিপ লাভ এই নিয়ে। তো এটা হচ্ছে 1, এটা 2, এটা 3। আগে পাইল নাম্বার 1, 2, 3 এর মধ্যে কোনো একটা চয়েস করে নাও। এরকমও হতে পারে, যেটা আমি এর আগে শর্ট রিডিংয়ে বলেছি, কারণ এটা আমি মানে ইনটিউশনেই পেয়েছিলাম যে কারো কারো ক্ষেত্রে এরকম হয় যে তারা দেখে একটা চয়েস করতে পারে না। অনেকেই খুব ক্ল্যারিফিক্যালি একটা চয়েস করে নেয়, তাদের ক্ষেত্রে কোনো বক্তব্য নেই। কিন্তু যারা একটাই পার্টিকুলার চয়েস করতে পারে না, তাদের ক্ষেত্রে মনে হয় যে হয়তো এটা ঠিক লাগছে বা এই দুটোর মধ্যে ঠিক বুঝতে পারছি না কোনোটা। তো এরকম যদি কারোর ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে তোমরা দুটোরই রিডিং দেখবে, কারণ দুটো রিডিং এর মধ্যে কিছুটা করে তোমাদের অবশ্যই রেজোনেট করবে, সেজন্যই তোমরা সিলেক্ট করতে পারছো না। আর একটা যেটা, সেটা হচ্ছে রিডিংটার সময় কিন্তু নিজের কমপ্লিট মাইন্ডটা রিডিং এর দিকে দেবে, তাহলে তোমার কারেন্ট এনার্জি রিডিং এনার্জির সঙ্গে টোটালি ম্যাচ করবে। তো সেখানে তোমার পাইল পিক করতেও যেরকম সুবিধে হবে, সেরকম রিডিং এনার্জির সঙ্গে নিজেকে গো থ্রু করতেও সুবিধে হবে। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা শুরু করব পাইল 1 কে নিয়ে, বাকি দুটো আমি সরিয়ে রাখছি। এক্ষেত্রে প্রথমে দেখে নেব যে তোমার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে তোমাদের রিলেশনশিপ নিয়ে। প্রথমে দেখি যদি তোমাদের লাভ অ্যাফেয়ার্স চলছে, তাহলে সেই ক্ষেত্রে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওকে, চলো দেখি কি বেরিয়েছে। I think our love was superficial. That's why we fought a lot. তোমার পার্সনের মনে হচ্ছে যে তোমাদের যে প্রেম, তোমাদের যে ভালোবাসা, সেটা অতটাও গভীরতা প্রাপ্ত হয়নি, যার জন্য তোমাদের মধ্যে এত ঝামেলা ঝঞ্ঝাট হয়। ঠিক আছে, আরেকটা দিকে সে ভাবছে, আরেকটা দিকে না, তার সঙ্গে সঙ্গে সে ভাবছে I am not a good person. Divine is protecting you from my bad energies. Wow! তোমার পার্সন এটা ভাবছে যে সে খুব একটা ভালো মানুষ নয়, ডিভাইন তোমাকে তোমার পার্টনারের ব্যাড এনার্জি থেকে প্রোটেক্ট করছে। তার সাথে সাথে সে ভাবছে আই অ্যাম ইন আদার রিলেশনশিপ নাও, আই ওয়ান্ট টু মুভ অন। বেসিক্যালি এটা তার ভ্রান্ত ভাবনা। অ্যাকচুয়ালি এবার এটার একটু বিশ্লেষণে আসি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে তোমার পার্টনার না তোমাকে ভীষণ ভালোবাসে, অ্যাট দ্য সেম টাইম তুমিও তোমার পার্টনারকে ভালোবাসো, কিন্তু এই মুহূর্তে, এটা তুমি ভালো বলতে পারবে, এই মুহূর্তে তুমি তোমার পার্টনারের ওপর বেশ রেগে আছো। কিন্তু তোমার পার্টনারের ওপর না রেগে না থেকে না তুমি একটুখানি তাকে বোঝার চেষ্টা করো। সে ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, তোমার পার্টনার না একটু, শুনতে বাজে লাগবে, বোকা বোকা টাইপের এবং প্রচন্ড একটু বাচ্চা বাচ্চা টাইপের। তার মধ্যে না চাইল্ডিশ নেচারটা প্রচন্ড বেশি রয়েছে। ইকুয়ালি সে ভীষণ সেন্সিটিভ, এবং শুধু সেন্সিটিভই নয়, মানে আমার যা কিছু হয়ে যাক না কেন সে ভালো থাক,
এইরকম একটা মেন্টালিটির পার্সন সে। নো ডাউট তোমার পার্সন কিন্তু প্রচণ্ড ভালো মেন্টালিটির। অ্যাকচুয়ালি এরকম পার্সনকে যারা লাইফে পায় তারা ধন্য হয়ে যায়, ঠিক আছে। যথেষ্ট কেয়ারিং, যথেষ্ট বিলাভেড, যথেষ্ট কেয়ারিং, যথেষ্ট নিজেকে খারাপ করেও তোমাকে ভালোবাসার মতন একটা পার্সোনালিটি সে। তো আমরা ভালোবাসতে গেলে না মেনলি এরকমই একটা ক্যারেক্টার চাই, ঠিক আছে। কিন্তু কথাটা হচ্ছে ওর মধ্যে যে নেগেটিভ জিনিসটা রয়েছে, দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে ওর এই চাইল্ডিশ নেচার, আর সেকেন্ড নেগেটিভ জিনিস হচ্ছে ও রেগে যায়, কন্ট্রোলিং পাওয়ারটা কিছুটা কম আছে। সেই রাগটা অবশ্য তুমিও যথেষ্ট রাগো, সেজন্যই তোমাদের মধ্যে কনফ্লিক্টটা হতে পারে। তো সেখানে ও কিন্তু দেখো তোমাকে দোষ দিচ্ছে না, মানে কেমন পার্সন, মানে কতটা ভালো পার্সন একটু চিন্তা করো। তোমাদের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে প্রচণ্ড রাগারাগি হলো, প্রচণ্ড ঝামেলা হলো, প্রচণ্ড কিছু হলো, কিন্তু তারপরেও সে কিন্তু মানে এটা কিন্তু একবার নয়, এটা দিনের পর দিন হয়েছে, কিছুদিন ঠিক থেকেছে, আবার ঝামেলা হয়েছে। বছর 3 7 বছর, এখানে আমি যে বছরগুলো প্রমিনেন্ট পাচ্ছি 3 বছর 7 বছর, কারো কারো ক্ষেত্রে হয়তো বিবাহিত রিলেশনশিপ এবং সেটা 15 বছর 22 বছর, ঠিক আছে। আরেকটা পাচ্ছি সেটা আর এগোলাম না। তো সেখানে তোমাদের মধ্যে প্রায়ই ঝামেলা হয়, কিছুদিন ঠিক থাকে আবার ঝামেলা হয়। তৎসত্ত্বেও সে কিন্তু একবারও বলছে না যে তোমার দোষ। সে কি বলছে, আমাদের ভালোবাসাটাই না অতটা ডিপ হয়নি হয়তো, সেখানে আমার কিছু বাজে এনার্জি আছে যেখান থেকে ডিভাইড তোমাকে প্রোটেক্ট করছে, কিন্তু আসলে আমি খুব একটা ভালো মানুষ নই। তার মানে সে বলতে চাইছে যে সে খারাপ, তাই জন্যই তোমাদের ভালোবাসার মধ্যে এতটা গভীরতা হচ্ছে না, এবং সে ভাবছে যে সে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছে। তো সে ওই রিলেশনশিপে, এই রিলেশনশিপ মানে কিন্তু আমি আমার যেটা ইনটিউশনে আসছে সেটা হচ্ছে এই রিলেশনশিপ মানে সে যদি মেয়ে হয় তাহলে কোনো ছেলের সঙ্গে ইনভলভ হয়েছে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ, এটা কিন্তু বোঝাচ্ছে না। এটা বোঝাতে চাইছে ও অন্য কোনো কাজে বা অন্য কোনো হয়তো বাচ্চাদের প্রতি বা অন্য কোনো বন্ধু বান্ধব এদের প্রতি এনগেজ হয়েছে এবং সেখানে সময় পাস করতে পারছে। তো তোমার লাইফ থেকে সে সরে যেতে চাইছে নিজেকে খারাপ দেখিয়ে। তো প্লিজ তাকে যেতে দিও না। যদি যেতে দাও বন্ধু, তাহলে সেক্ষেত্রে তোমার যা লস হবে না, সেই লসটা কিন্তু তোমার পূরণ হওয়া সম্ভবপর নয়। সত্যি কথা বলতে, হ্যাঁ ভালো মন্দে মিলিয়ে মানুষ, ঠিক কথা, কিন্তু সত্যি কথা বলতে না, তোমার এই পার্সনের মতন পার্সন তুমি আর ভবিষ্যতে কোনোদিন পেতে পারো কি না সন্দেহ আছে। এই লাইফে তোমার জন্য একদম এক্সাক্ট পার্সনে, প্রচন্ড হার্ডওয়ার্কিং সম্পর্কের জন্য, আমি সম্পর্কে বেসিসেই এখানে কথা বলবো, সম্পর্কের জন্য হেন কিছু নেই সে করতে পারে না, হেন কিছু নেই, নিজের দিকে তাকানোর তার কোনো রকম ইচ্ছেটাও পর্যন্ত নেই। সে চায় যে যখন আমরা দুজনে হ্যাপি হব তখন গিয়ে আমি আমার দিকে তাকাবো, তার আগে পর্যন্ত সে কন্টিনিউ কিন্তু নিজেকেই খারাপ ভেবে যাচ্ছে, স্থিতিশীলতা রক্ষা করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ এখানে কাপসের এনার্জি এসছে, নিচে ঘোড়া আছে, তো ঘোড়ায় চড়ে যে ও যাচ্ছে ও কিন্তু কাপের দিকে সতর্ক দৃষ্টি রাখছে, এবং কাপ রিপ্রেজেন্ট করে রিলেশনশিপকে, ঠিক আছে। তো এখানে ও কিন্তু সতর্ক দৃষ্টি রাখছে এবং ওর প্রতি কিন্তু ঈশ্বরের কৃপা আছে, মানে ও যেটা মনে করছে যে ও গুড পার্সন নয়, অ্যাকচুয়ালি ইনডিড আসলেই সে একজন খুব ভালো মানুষ বলেই এটা ভাবতে পারছে। নালে বলো তো কোন মানুষটা নিজেকে খারাপ প্রমাণ করতে উদ্যত হয়? আজকের দিনে পাবে এরকম খুব একটা? পাবে না। তো সেক্ষেত্রে ও নিজেকেই খারাপ প্রমাণে উদ্যত হচ্ছে। তো এখানে বুঝতেই পারছো যে বেসিক্যালি she or he is not a bad character at all, একদমই নয়। তার কাছে ঈশ্বরীয় ব্লেসিং রয়েছে, তার কাছে ডিভাইন ব্লেসিং রয়েছে, ইউনিভার্স তাকে যথেষ্ট হেল্প করছে। কিন্তু তোমাদের এই সিচুয়েশনটাই এমন হয়ে রয়েছে যে সেখানে সিচুয়েশনটাতেই তোমরা স্টাক হয়ে বসে আছো।
তো এখানে না তোমাদের দুজনকেই একটা ফোর্স দিতে হবে। এই তোমার পার্টনার কিন্তু কন্টিনিউ না নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে নিজের প্রতি নেগেটিভ হয়ে যাচ্ছে। একটা রিলেশনশিপে নিজের প্রতি নেগেটিভ হওয়াটাও কিন্তু ঠিক নয়। সে অন্যকে, তোমরা দুজনই অন্যকে, অন্যের কোনো রকম খারাপ সিচুয়েশনে তাকে যেভাবে পারো মানে তার প্রবলেমটা সলভ করার একটা মেন্টালিটি রাখো, যতটা পারো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করো, কিন্তু নিজেদের ক্ষেত্রেই তোমরা এই কাজটা করছো না। তো নিজেদের ক্ষেত্রে তোমাদের এই কাজটা করা কিন্তু খুব প্রয়োজন, ঠিক আছে? নিজেদের ক্ষেত্রে আর আমার কি, আমার তো সম্পর্ক গেছে, আমিই খারাপ করে ফেলেছি, অন্যদের সম্পর্ক ঠিক করে বেড়াই, কিন্তু আমার নিজের সম্পর্কটা, এই যে দীর্ঘশ্বাস, এই দীর্ঘশ্বাসই তোমাদের কিন্তু আসলে পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? প্লিজ নিজেরা নিজেদের দিকে অ্যাটেন্টিভ হও। যদি নিজেরা নিজেদের দিকে অ্যাটেন্টিভ হও তাহলে তোমাদের দুজনকে কিন্তু আলাদা করা কোনোভাবেই সম্ভব না। তোমরা দুজনে একসঙ্গে মিলে তোমাদের জীবনে গ্রোথ বলো, স্টেবিলিটি বলো, সমস্ত কিছু তোমরা অ্যাচিভ করতে সক্ষম। এবং তোমাদের জীবনে এখন যে একটা মনমরা কন্ডিশন চলছে, তোমরা হয়তো কেউ হয়তো সেপারেট অবস্থাতেও রয়েছো, এবং তোমরা সেপারেট থেকেও কিন্তু কেউ হ্যাপি নেই, দুজনের একজনও হ্যাপি নয়। হয়তো 6 থেকে 8 মাস হয়ে গেছে তোমাদের মধ্যে ফুল নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ব্লক করা আছে, হয়তো ব্লক খুলছে কখনো কখনো, কিন্তু তোমাদের মধ্যে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট হচ্ছে না, কিন্তু তাতে কিন্তু তোমরা কেউ হ্যাপি নেই। তো এই হ্যাপিনেসটা তোমাদের ফেরাতে হবে। এই হ্যাপিনেসটা ফেরানোর জন্য কোনো টুকটাক, কোনো মন্ত্র, কোনো জপ, এগুলোর প্রয়োজনীয়তা নেই। প্রয়োজনীয়তা কি আছে না, তোমাদের নিজেদের দুজনকেই পজিটিভ হতে হবে। তোমার পার্টনারের দিকে এখন বেশি ওর থেকে এক্সপেক্ট করে এই মুহূর্তে লাভ নেই। এই মুহূর্তে তোমাকেই একটু এগোতে হবে। আগে তোমাকে বোঝাতে হবে যে ও যে নিজেকে এইভাবে ভাবছে যে ও গুড পারসন নয়, ওর ব্যাড এনার্জির থেকে তুমি প্রোটেক্টেড হচ্ছ, দিস ইজ নট আ রাইট থিং। তুমিও ভুল করেছো, তুমিও ওর প্রতি ইনজাস্টিস করেছো, এটা তোমাকে বোঝাতে হবে। ওকে রিকভার করাতে হবে ফার্স্ট, এবং তারপরে তোমাদের দুজনকে একসাথে এগোতে হবে, ঠিক আছে? তোমরা এটা করে দেখো, সুফল তো অবশ্যই পাবে। আমি বারবার বলছি, এরকম পার্টনার কিন্তু খুব কম মানুষের মেলে, খুব কম মানুষের মেলে, ঠিক আছে? আমি এমনি প্রচুর লাভ রিডিং তো করি, তো সেখানে থেকেই বলছি এরকম পার্টনার খুব কম মেলে। প্লিজ যারা এটা সিলেক্ট করেছো, প্লিজ নিজের পার্টনারকে হারিও না, এর থেকে বড় লস কিন্তু আর কিছু হয় না। ওকে, তো চলে এসো যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের জন্য। দেখে নেব তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্কে। তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের সম্পর্কে। সে ভাবছে মানি গিভস মি মোর হ্যাপিনেস দ্যান ইউ, সো লেট মি আর্ন ইট ফার্স্ট। সে ভাবছে যে তোমার থেকে অর্থ তাকে, মানি তাকে বেশি হ্যাপিনেস দেবে, সো সেটা তাকে প্রথমে আর্ন করতে দাও। এটা কিন্তু বলছে না যে তোমার থেকে মানিকে সে বেশি প্রাধান্য দিতে চাইছে এবং তুমি এখন হাঁটো, আমি এখন মানি আর্নিং করি, তুমি হাঁটো, এটা বলতে চাইছে না। ও বলতে চাইছে যে মানিটা আর্নিং এখন এই দিকে মনোযোগটা দেওয়া উচিত। আই কান্ট লিভ উইদাউট ইউ, যেটা তোমার এখনো পড়েছিলাম না, কিন্তু না পড়েই বলছিলাম। আই কান্ট লিভ উইদাউট ইউ বাট ডোন্ট নো হাউ টু ফিক্স ইট। ও এখন রোজগার করার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, বুঝতে পারছে যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কোনো না কোনো সমস্যা চলছে, কিন্তু রোজগারের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছে যে সেখানে ও বুঝতে পারছে না যে কি করে এটাকে ফিক্স করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সে এটা জানে যে সে তোমাকে ছাড়া ভালো থাকবে না এবং তোমাকে ছাড়া বেঁচে থাকতেও পারবে না। It is becoming difficult to be in this relationship for both of us, live or resolve. তো সে যেটা বলতে চাইছে যে এইভাবে রিলেশনশিপ, ওই যে বললাম না কিছু একটা প্রবলেম হচ্ছে,
সেটাও বুঝতে পারছে না, ধরতে পারছে না, ছাড়তে পারছে, এরকম একটা ব্যাপার ঘটছে। তো সেখানে ও এটাই বলতে চাইছে যে আমি জানি না কিভাবে এটাকে ফিক্স করব, কিন্তু এইভাবে রিলেশনশিপটাতে থাকা না খুব কষ্টকর হয়ে উঠছে। তো এটা রিজলভ ইজ ম্যান্ডেটারি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে ও এইটা বুঝতে পারছে না এখানে যে ও যে মানি মানি করে অস্থির হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অর্থের ভীষণ প্রয়োজন, অর্থ ছাড়া কোনো কিছুই হবে না। অ্যাট দ্য সেম টাইম ভালোবাসা ছাড়াও কিন্তু অর্থ কোনো মূল্য পাবে না। তো এই জায়গাটা ওর কাছে এই মুহূর্তে ক্লিয়ার হচ্ছে না। তো এই ক্ষেত্রে কি করা যায়? তুমি ওকে ভুলও বলতে পারবে না। কেন ভুল বলতে পারবে না? কারণ অর্থের প্রয়োজন আছে, যেটা বলতে চাইছিলাম না, ও শুধুমাত্র এখন মানি ওরিয়েন্টেড ভাবছে, শুধুমাত্র টাকা পয়সা ওরিয়েন্টেড ভাবছে। তো সেক্ষেত্রে সেটা ভাবতে গিয়ে ও পুরো ব্লাইন্ড হয়ে গেছে, আপাতত পুরো ব্লাইন্ড হয়ে রয়েছে টুয়ার্ডস দ্য রিলেশনশিপ, যে ও কি ভুল করছে সেইটা ভাবনা চিন্তা করার ক্ষমতা বা এবিলিটি এই মুহূর্তে ওর হচ্ছে না। কারণ ও ভাবছে আমি যে আর্নিং করতে চাইছি, আমি যে রোজগার করতে চাইছি, সেটা তো শুধু আমার জন্য না, আমি আর্নিং করতে চাইছি যাতে আমরা ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো, এবং একটা সুখী সম্পর্কের জন্য তার কাছে মনে হচ্ছে অর্থটাই প্রচণ্ডভাবে জরুরি। এই মুহূর্তে আমার কাছে যেটা ইনটিউশন আসছে সেটা অনুযায়ী এটা, যে কোথাও হয়তো ও এতটাই দাগা খেয়েছিল কোনো একটা সময় যে সে দেখেছে যে টাকার জন্য প্রচুরভাবে ক্ষতি হয়েছে, বা টাকার জন্য হয়তো একটা চরম বিপর্যয় ঘটে গেছে, টাকার জন্য একটা রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, হয়তো মনে ছোটোর থেকে কোনো রকম দাগা আছে। ঠিক আছে, তো এটা জানি না তোমাদের ক্ষেত্রে কতটা মিলবে, তোমরা কমেন্টসে জানাতে পারো। কিন্তু আমার কাছে একটা স্ট্রং ইনটিউশন আসছে এটা, যে সে দাগা খেয়েছে বলে ইয়েস, ইটস ফর শিওর সে অবশ্যই কোনো না কোনো দিন এই জায়গাটা ফেস করেছে যে মানি না থাকলে কোন মানে বিদ্রুপ হোক, খতরনাক হোক, কোন একটা পরিস্থিতিতে পড়তে হয়, এই যন্ত্রণাটা সে সহ্য করেছে, ইটস ফর শিওর। এবং তার জীবন দিয়ে ওই যন্ত্রণাটা এমনভাবে চলে গেছে, ইয়েস হায়ারাফ্যান্টের এনার্জি। তো তার জীবন দিয়ে যন্ত্রণাটা এমনভাবে চলে গেছে যে সে তখন যদি তার কাছে যদি মানি থাকতো তাহলে হয়তো সে সমস্ত কিছু রক্ষা করে ফেলতে পারতো, কিন্তু যেহেতু সেই মুহূর্তে তার কাছে মানি ছিল না, সে সৎ মানুষ হয়েও সে কোনোদিন কারো খারাপ কিছু না করেও হঠাৎ করে বিশাল একটা ক্ষতি বা বিশাল একটা খারাপ সিচুয়েশন তাকে দেখতে হয়েছে, এবং সেই সাক্ষী সে হয়েছে, এবং সেখান থেকেই তার মাইন্ডে এই জিনিসটা প্লে করে, এবং এটা তার কাছে একটা ধ্রুব বাস্তবের মতন, ধ্রুব সত্যির মতন, যে মানি ছাড়া হ্যাপিনেস আসা সম্ভব নয়। এটা তার কাছে না একটা ধ্রুব বাস্তবে পরিণত হয়েছে। তো এখানে লড়াই ঝগড়া করে কোনো কিছু হবে না। তার পাস্ট লাইফের রিকভারি ইজ মাস্ট, পাস্ট লাইফের রিকভারিটা মাস্ট তার, ঠিক আছে? আর এটা তুমি করতে পারবে। সে কিন্তু চায় তোমাদের দুজনের সম্পর্কের মধ্যে পারফেক্ট একটা ব্যালেন্সিং সিচুয়েশন চলুক, কাজ এবং প্রফেশন এবং পার্সোনাল লাইফ এই দুটোকে কমপ্লিটলি ভালোভাবে ব্যালেন্স করুক, এটা কিন্তু সে চায়। তার এরকম কোনো ব্যাপার নেই যে আমার রিলেশনশিপ যা ভোগের খাতায় আমি শুধু আর্নিং করব। সে কিন্তু কোনো লোভে পড়েনি, সে কিন্তু তোমাকে নিয়ে থাকতে চায়, কিন্তু এখন প্রচণ্ডভাবে সে একটা খটোমটো পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, যেখানে দাঁড়িয়ে সে হয়তো ভাবছে যে এইভাবে তো কোনো রিলেশনশিপ টিকতে পারে না, তাহলে হয় রিজলভ হয়ে যাক, না হলে পরে মানে যদি সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার থাকে তাহলে সেটা হোক, আর না হলে পরে থাক, সম্পর্ক থাক। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সে চায় যে মানিটারি দিকটা একটু সলভ হোক,
এবং তারপরে আমি দুটোকেই ব্যালেন্স করে চলবো, তার এরকম মনে হয়। এবার তোমাকে সেই জায়গায় তাকে বোঝাতে হবে, তাকে ওই ভ্রান্ত ধারণার থেকে বের করে আনতে হবে যে মানি দিয়েই সব। সত্যি কথা বলতে এটা আমারও বলার মধ্যে ভুল হলো অ্যাকচুয়ালি। তো এগেন দেখো নাইট অফ কাপস, সেও কিন্তু সম্পর্কটাকে খুব সাবধানের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে সে স্টেবিলিটিটাও চায়। লাইফের স্টেবিলিটি তার কাছে প্রচণ্ড প্রয়োজনীয়, কারণ এই স্টেবিলিটির অভাবের জন্য সে একদিন অনেক বড় যন্ত্রণা সহ্য করেছে। আমার কাছে এই ইনটিউশনটাই আসছে। সো এক্ষেত্রে না তাকে ভুল ভাবার কোনো কারণ কিন্তু এই মুহূর্তে আমি পাচ্ছি না, ঠিক আছে? তো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটুখানি কষ্ট করতে হবে। কষ্টটা এটা করতে হবে যে তোমাকে তাকে ফুল সাপোর্ট দিতে হবে। তাকে ফুল সাপোর্ট দিতে হবে। তার মধ্যে সেই জ্ঞানের জায়গাটাকে জাগ্রত করতে হবে যে হ্যাঁ ইয়েস মানি তো অবশ্যই প্রয়োজন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটা বেঁচে থাকাটাও প্রয়োজন। তুমি এই যে রোজগারের চেষ্টা করছো, এতে আমি তোমাকে যতটা আমার পক্ষে সম্ভব হয় বা যে জায়গাটা তুমি আমার থেকে সিক করো সেই জায়গাটা আমি তোমাকে অবশ্যই সাহায্য করব, আমি তোমাকে অবশ্যই হেল্প করব। কিন্তু তুমি শুধুমাত্র ওই একটা দিকে দৌড়িও না। আমরা দুজনে মিলে করি, তাহলে সমস্ত পরিস্থিতিটাকে আমরা খুব ভালোভাবে ট্যাকেল করে নিতে পারবো, খুব ভালোভাবে আমরা হ্যান্ডেল করে নিতে পারবো, ঠিক আছে? এই জায়গাটা তোমাকে বোঝাতে হবে তাকে। এই জায়গাটা তুমি যখন তাকে ক্লিয়ারলি বোঝাতে পারবে, তখন কিন্তু এই সমস্যা অনেকটাই রিজলভ হওয়া পসিবল। এবার চলে আসি থার্ড কেসের ক্ষেত্রে। যারা পাইল 3 সিলেক্ট করেছো তাদের ক্ষেত্রে দেখে নি তোমাদের থার্ড পার্সন বললাম কেন আমি হঠাৎ করে, যাই হোক, তোমাদের পার্টনার কি ভাবছে। আমি সিরিয়াসলি আজকে কোনো থার্ড পার্সন রিডিং চাই না। যাই হোক, তোমাদের পার্টনার কি ভাবছে। ফার্স্ট, তোমাদের পার্টনার যেটা ভাবছে, আই এম নট অ্যাজ ইমোশনাল অ্যাজ ইউ, আই হ্যাভ টু থিঙ্ক প্র্যাকটিক্যালি টু গ্রো ইন লাইফ। বলছে ও তোমার মতন এতটা ইমোশনাল নয়, ও প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে লাইফে উন্নতি করতে চায়, স্টেবিলিটি চায়। আই কান্ট লিভ উইদাউট ইউ বাট ডোন্ট নো হাউ টু ফিক্স ইট। সে এটাও বলছে, আবারও কিন্তু সে একই কার্ড বেরিয়েছে, সে এটাও বলছে যে আমি জানি না যে আমি কি করে এই সমস্যার সমাধান করব, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতেও চাই না, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। মানে সে কিন্তু তোমার সঙ্গেই থাকতে চায়, কিন্তু সে তোমার মতন ইমোশনাল নয়। আই এম লয়াল টুয়ার্ডস মাই ফ্যামিলি, সো ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। বলতে চাইছে, এটা না আমার একটা ক্লায়েন্টের সঙ্গে মিলছে, যাই হোক, বলতে চাইছে যে আমি আমার ফ্যামিলির প্রতি প্রচণ্ড লয়াল, তো আমি আমার ফ্যামিলিকে কখনো হার্ট করতে পারবো না। তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করো না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই, কিন্তু জানি না এই সমস্যার সমাধান আমি কি করে করব, এবং আমি তোমার মতন এতটাও ইমোশনাল নই, আমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হচ্ছে। তো এই প্র্যাকটিক্যালি ভাবতে গিয়ে, ইমোশনাল না হতে গিয়ে প্র্যাকটিক্যালি ভাবতে গিয়ে, নিজের ফ্যামিলির কথাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে আলটিমেটলি একটা হচপচ করে ফেলছে তোমার পার্টনার। এবার কথাটা হচ্ছে হচপচ তো করে ফেলছে, কিন্তু কেন? সে তোমার মতন ইমোশনাল নয়, কিন্তু আমি যেটা পাচ্ছি তাতে তো তোমার থেকে বেশি ইমোশনাল সে। আমার ইনটিউশনে এটাই আসছে, কারণ খুব ভালোভাবে একটু দেখো, যদি কেউ ইমোশনাল না হয় তাহলে সে নিজের ফ্যামিলিকে গুরুত্ব দেবে? খুব প্র্যাকটিক্যালি যারা ভাবে তারা নিজের ফ্যামিলিকে কি গুরুত্ব দেবে?
দেবে না। তো তোমার পার্টনার না নিজেই নিজেকে বুঝতে পারে না, চেনে না। তোমার পার্টনার নিজেই নিজেকে চেনে না, বোঝে না। আমি যতই না চাই যে আমি ব্ল্যাক ম্যাজিক বা এগুলোর মধ্যে ঢুকবো না, কি যেন আমি একটা বলে ফেলেছিলাম ওয়ার্ডটা তখন, থার্ড পার্টি। দেখো আমি তো দেখে কার্ড বের করছি না। তার মানে এখানে পেছনে কোনো একজন ব্যক্তি আছে, যে ব্যক্তি ভুল বোঝাচ্ছে, যে ব্যক্তি কন্টিনিউ মেন্টালি ড্রামা ক্রিয়েট করে যাচ্ছে। এবার আমার মাথাটা গরম হচ্ছে। যাই হোক, যখন দেখি না লাভিং বার্ডদের মধ্যে মাঝখানে কেউ ঢুকে এরকম ধরনের কোনো কাজ করছে, তখন নিজেকে ঠিক রাখাটা আমার খুব একটা পসিবল হয় না। দেখো কার্ডস তোমাদের সামনে, অ্যাকচুয়ালি তোমাদের লাইফের রিলেশনশিপ এটা হওয়া উচিত ছিল, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল, যেখানে সমস্ত রকম স্টেবিলিটি, রিলেশনশিপের স্টেবিলিটি বলো, রিলেশনশিপের গ্রোথ বলো, রিলেশনশিপের হ্যাপিনেস বলো, একসঙ্গে খুব সুন্দরভাবে থাকা, যাই বলো না কেন, এভরিথিং তোমাদের আসা উচিত ছিল। কিন্তু এলো না কেন? কারণ কিছু ব্যক্তি রয়েছে, তোমাদেরই বন্ধু সম ব্যক্তি, আমি এখানে ফিমেল এনার্জি পাচ্ছি, যারা প্রচন্ডভাবে নিজের স্ট্রেংথকে কাজে লাগিয়ে তোমাদের মধ্যে, তোমাদের রিলেশনশিপটাকে ব্রেক করার চেষ্টা করছে বাই ইউজিং স্লো পয়জনিং মেথড। আস্তে আস্তে বিষক্রিয়া এইরকম মেথড ইউজ করে, স্লো পয়জনিং করে তোমাদের রিলেশনশিপটাকে পুরো শেষ করতে চাইছে। কিন্তু বোকা জানে না যে প্রেম এমন একটা জিনিস, সেটা কোনোদিন শেষ হয় না। প্রকৃত প্রেম কোনোদিন শেষ হয় না। উদাহরণ দেখাই, পুরাণ থেকে বলছি আমি, আমাদের দেবতাদের উদাহরণ দেখাই। রাধাকৃষ্ণ প্রেমের কথা তোমরা সবাই জানো, শেষ হয়েছে? হয়নি। শিব শক্তির প্রেমের কথা তোমরা সবাই জানো, শিব দুর্গা, কখনো শেষ হয়েছে? হয়নি। চিরকি ধরেনি, সতীকে দেহত্যাগ করেননি, পরবর্তী দিনে পার্বতীকে ফিরে আসেননি, শিব পার্বতীর বিবাহ হয়নি, তাদের একটা এমন সংসার, যে সংসারের পরিবারের ছবি বিভিন্ন ঘরে ঘরে, ক্যালেন্ডার হয়ে হোক কি ছবি ফটো ফ্রেমে হোক, যেভাবে হোক প্রত্যেকটা ঘরে ঘরে রয়েছে প্রায়। তো সেখানে এই সিচুয়েশন যারা ক্রিয়েট করে না, আমি অন্তত আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করি এই সিচুয়েশন নিয়ে যারা ক্রিয়েট করেছে তারা নোহোয়্যার হয়ে যাক এবং এই লাভ বার্ড বেঁচে যাক। যাই হোক, এখানে শুধু এইটুকুনি বলবো, যাদের ক্ষেত্রে এই যেরকম সিচুয়েশন ঘটেছে তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কারোর সঙ্গে কন্ট্যাক্ট করো, তোমাদের যাকে পছন্দ হয়, যাকে মনে হয় তার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তাকে দিয়ে রিডিং করো। এবং তোমাদের মধ্যে
এখানে এখানে ক্লিয়ারলি না স্লো পয়জনিং এবং ব্ল্যাক ম্যাজিক রয়েছে, স্লো পয়জনিং এবং ব্ল্যাক ম্যাজিক রয়েছে। তো এটা হিলিং করাতে হবে, মানে হিলিং করাতে হবে মানে কাটান করাতে হবে, এই জায়গাটা পুরোপুরি কাটাতে হবে। হতে পারে হয়তো কোনো চালান ক্রিয়াও থাকতে পারে, সেটা তোমার একদম পার্সোনাল রিডিংয়ে যখন যাওয়া হবে, এটা তো জেনারেল রিডিং, তোমার যখন পার্সোনাল রিডিংয়ে যাওয়া হবে তখন সেই পার্সোনাল তোমার ডেট অফ বার্থ নিয়ে যখন করা হবে তখন সেখান থেকে বোঝা যাবে সাইকিক ওয়াইজ কি আসছে, ডেস্টিনি ওয়াইজ কি আসছে, সেগুলো বুঝে তখন সেখান থেকে বের করা যাবে যে অ্যাকচুয়াল ব্ল্যাক ম্যাজিক না চালান ক্রিয়া না বান মারা না কি রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেটাকে সলভ করানো খুব প্রয়োজন, না হলে শুধু 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 একটা ভালো সম্পর্ক। আজকের যে 3টে গ্রুপ এলো, ফার্স্ট গ্রুপ অবভিয়াসলি মানে সবচেয়ে ভালো পেয়েছি, সেকেন্ড থার্ড কোনো গ্রুপই কিন্তু এমন নয় যে ওই টিকে থাকার জন্য টিকে থাকা, কিন্তু এই গ্রুপটাকে কোথাও খুব বাজেভাবে ড্যামেজ করে নষ্ট করার চেষ্টা চলছে। যদি তোমরা দুজনই একসাথে থাকতে চাও তাহলে পরে মানে এখনো যদি তোমাদের সেই মেন্টালিটিটা থেকে থাকে যে আমরা দুজনই একসাথে থাকবো, তাহলে ইমিডিয়েটলি তোমরা কারোর সঙ্গে কনসাল্ট করো, তোমাদের এই জায়গাটা রিমুভ করা কিন্তু খুব প্রয়োজন। না হলে পরে আমি খুব ক্লিয়ারলি বলছি কারোর না কারোর শারীরিক ক্ষতিরও সম্ভাবনা রয়েছে, যথেষ্টভাবে শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার মানসিকতা তোমাদের হয় বা মনে হয় না আমরা দিদির সঙ্গে কন্ট্যাক্ট করব, তাহলে সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না প্লিজ, কারণ কলে সবসময় আমার পক্ষে আনসার করা সম্ভব হয় না। ম্যাক্সিমামই আমি এরকম দেখেছি আমার ফোন খুলে 3-4 দিনের কল জমে গেছে, আমি তখন কাকে ফোন করব, তো কল করা পসিবল হয় না। আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8017358735, চার্জ হচ্ছে 300 টাকা। ঠিক আছে, তো যদি মনে হয় যোগাযোগ করার তাহলে যোগাযোগ করো। আর কি বলবো, ভালো থেকো, সুখে থেকো।